সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। সাইড দিদি যাবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো চায় কাপ নিয়ে শুরু করলাম মর্নিংটা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কারণ গলার ভেতরটা এই দেখো দেখছি গলাটা খুব ব্যথা হয়েছে, মানে ঠান্ডা গরমও ব্যথাটা হয়েছে আর কি। মর্নিং তো মিঠি স্কুলে বেরিয়ে গেল, আর আমি সকালে মর্নিংয়ে তো মিঠি বাবা আগে উঠে পড়ে, তারপরে আমরা উঠি। দুটো অ্যালার্ম বাজে, একটা হচ্ছে 6:25, একটা 6:30। তা 6:30 6:25 যেটা বাজে সেটাও মানে ঘুমটা ঠিক মানে ভাঙতে চায় না আর কি, না দেরিতে উঠি। ভাবি কি 6:30 অ্যালার্মটা বাজে, তারপর উঠি। তার 6:30টার সময় যে অ্যালার্মটা বাজে সেটা উঠে পড়ি। উঠে আমরা রেডি হয়ে যাই, মানে মিঠিকে রেডি করার জন্য উঠে তাদেরকে উঠি। এবারে মিঠিকে ব্রাশ দিই, তারপরে মিঠি ব্রাশ করে মুখে দিয়ে ছাতু খাই, ছাতু খেয়ে তারপর ড্রেসগুলো সব এগিয়ে দিই, তারপর জুতোটা মুছে দিই একটুখানি, ও একাটাই পরে সব কিছু, তাও সব করে নেয়। তারপরে মিঠির গাড়ি চলে আসে, মিঠিকে ছেড়ে দিই, মিঠিকে সামনে আসবে গলির কাছে, তাও স্কুল চলে যায়। তারপরে টুকটাক টিফিন খেয়ে নিই, আমি আমার ছেলে টিফিন খেয়ে নিই। আমি সবার আগে থাইরয়েড ওষুধটা খেতে হয়, পরে না খুব ব্যথা, আমি কথা বলতে পারছি না এখনো পর্যন্ত। বাজেটটা আওয়াজ হচ্ছে না গলার ভেতর দিয়ে, মানে ঠিক পরিষ্কার বুঝতে পারছো তোমরা কথাগুলো? বলো আমাকে। মানে গলার ভেতর ব্যথা, আর ঠিক কথা বলতে পারছি না, কথাটা কেমন জড়িয়ে যাচ্ছে, কেমন কষ্ট হচ্ছে কথা বলতে। ছেলে মানে বেরিয়ে গেল, ভাত খেলো, ছেলে ভাত খেয়ে বেরিয়ে গেল কলেজে। ছেলের সঙ্গে বেরোলো, তারপরে তোমাকে দেখালাম ভিডিওটা, নিচে বেরিয়ে যাচ্ছে। আর হচ্ছে এবারে তো মেয়ে আসা টাইম হয়ে গেছে, মেয়ে আসবে, তারপরে আমি উঠোন ঝাড় দেবো, দিয়ে স্নান করবো, করে আমি আবার আসি তোমাদের সামনে। কতগুলো বাসন আছে দিদি মেজে গেছে, সেগুলো একটু উবুর করে দিই। রান্নার জায়গায় যে নিচে থাকগুলো আছে সেখানে বাসন উবুর করে রাখি, মেজে নিয়ে একেবারে উঠোন ঝাড় দিয়ে স্নান করে আবার আসছে। দেখো স্নান করে এসেছি, আর এই নাটিটা পরেছি। সাদা নাটি পরতে খুব ভালো লাগে, কিন্তু এত নোংরা হয়ে যায় যে পরতেই পারি না। তো একটা শখ ছিল, কিনলাম সাদা নাটি। মিঠি চলে এসছে, ওকে একটুখানি শরবত করে দিলাম, লেবু শরবত। তারপরে চলে গেলাম রান্না করতে, পাবদা মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে, আর একটু টক দই দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম। আর একটু চিকেন ছিল ফ্রিজের মধ্যে অল্প, একদিন করেছিলাম আর আজকে করলাম, চিকেনের ঝোল করলাম আর একটা পাবদা মাছের ঝাল করলাম। তারপর ওরা খেতে বসে গেল, ছেলে মেয়ে খেলো। তারপর সন্ধ্যেবেলা চাউমিন খাওয়া হলো। তারপর মিঠি বাবা বললো আমি বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম যে পয়লা বৈশাখে কী কিনেছিলাম। তা পয়লা বৈশাখে কেনা তো হয়েই গেছে, তোমার পড়াও হয়ে গেছে, দেখো পড়ে আছি। আর তারপরে আমার অনেক কিছু কেনা হয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে শাড়িটা কিনেছি, দেখো এটা হচ্ছে ডোনার কাছ থেকে কিনেছি। জানো, তোমার সব জানো আমি ডোনার কাছ থেকে শাড়ি নিই, আমি ডোনার কাছ থেকে শাড়ি নিয়েছি। যদি কখনো ওর কাছ থেকে কিছু কেনার ইচ্ছে থাকে তাহলে এই নাম্বারে ফোন করবে, করে ওর সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আর দেখো এই শাড়িটা কিনেছি,
এই শাড়িটা কিনেছি। আর মিঠির বাবা এতে গেছিলো, মানে অফিসের কাজে গেছিলো ভেলোরে, তা সেখান থেকে 4টে শাড়ি নিয়ে এসছে আমার জন্য, তারপর সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা শাড়ি, 4টে শাড়ি হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান সিল্ক, এই শাড়িগুলোর দাম আর কি। এই কালারটা ব্যাপক, আমার ভীষণ পছন্দের কালারটা। খুব সফট আর মানে পরে প্রচণ্ড আরাম আর কি। এই শাড়ি গরমকালে যদি পরা যায় না, কোনো কষ্টই হবে না। খুব সফট শাড়ি, দেখো এটা কালার, এই একটা, আর এটা তো আমার প্রচণ্ড প্রিয় একটা কালার, সেটা আমার খুব ভালো লেগেছে। চারটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আমাকে বলবে, হ্যাঁ। এটা আঁচল, হালকাটা ফুল আছে, একটা শাড়ি। চারটে শাড়ি আমাকে বলবে, হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। কোনটা বেশি ভালো লাগছে আমাকে বলবে, হ্যাঁ, কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেল, এখন 11টা 25 বাজে। খাওয়া দাওয়া বলতে রাত্রিবেলা তো মিঠির বাবা বললো যে আমি টক দই দিয়ে ভাত খাবো, খেয়েছে। আর ছেলে মেয়ে সবাই টক দই দিয়ে খেয়েছে ভাত, আর আমি তো রুটি, একার জন্য রুটি করতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু মুড়ি দিয়ে টক দই দিয়ে খেয়ে নিয়েছি। ঠিক আছে, অনেক রাত্রি হয়ে গেলো, 11টা 25 হয়ে গেল। আমরা ফোনটা এখানে আমাদের এড করতে হবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব সাবধানে থাকবে। টাটা।